সম্পূর্ণ নিরামিষ এবং ছোট বড় সকলের খুবই প্রিয় পাস্তা রেসিপি নিয়ে আজ চলে এলাম। এই রেসিপিটি কোনো রকম পেঁয়াজ ডিম ছাড়াই তৈরি করা, আর স্বাদ কিন্তু অসাধারণ। যদি এইভাবে বাচ্চাদের স্কুলের টিফিনে তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু টিফিন এক নিমেষেই পুরো শেষ হয়ে যাবে। খেতে কিন্তু খুবই সুন্দর, মনে হবে না যে এটা একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি বলে। এই ভেবে একবার আপনারাও অবশ্যই তৈরি করতে পারেন, কথা দিচ্ছি খেতে কিন্তু অসাধারণ হবে। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আর আপনারা দেখছেন প্রতিমা লাইফস্টাইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এর জন্য আমি প্রথমেই গ্যাস অন করে একটু জল ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। একটু তেল কিন্তু অবশ্যই দিয়ে দেবেন, তাহলে একটার গায়ে কিন্তু আর একটা জড়িয়ে যাবে না। জলটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু পাস্তাটা দিতে হবে। পাস্তাটা দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি জলের মধ্যে। তো এবার 3 থেকে 4 মিনিট পাস্তাটা একটু সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন পাস্তাটা আমি সিদ্ধ করে নিয়েছি। এবার একটা জায়গায় দিয়ে পাস্তাটা ছেঁকে নিচ্ছি। জলটা কিন্তু ভালোভাবে ঝারিয়ে নিতে হবে বন্ধুরা। আর এই পর্যায়ে কিন্তু পাস্তাটা পুরোপুরি সিদ্ধ করলে হবে না, 80% সিদ্ধ করতে হবে। দেখতে পাচ্ছেন পাস্তাটা কাটার পরে সাদা একটা অংশ কিন্তু দেখা যাচ্ছে। এটা কিন্তু পাস্তাটা রেখে দেওয়ার পর কিন্তু পুরোপুরি ওটা সিদ্ধ হয়ে যাবে। তো তারপর কড়াতে সাদা তেল আমি দিয়ে দিলাম। প্রথমে আমি বিনসগুলো একটু ভেজে নিচ্ছি। যেহেতু বিনস ভাজতে একটু সময় লাগে, তাই আমি বিনসগুলো প্রথমে 50% ভেজে নেব। তো বিনগুলো দেখতেই পাচ্ছেন 50% আমার ভাজা হয়ে গিয়েছে। এইবারে আমি বাকি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গাজর, ক্যাপসিকাম, টমেটো এবং দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। যেহেতু আমার ঘরেতে বাচ্চা আছে, তো আমি লঙ্কাটা কিন্তু এখানে বেশি পরিমাণে দিলাম না। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এবার একটু সময় নিয়ে সবজিগুলো ভালোভাবে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নেব সবজিগুলো। দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এইবার দিয়ে দিচ্ছি আমি সয়া সস। আমি এখানে 2 চামচ পরিমাণ সয়া সস ইউজ করলাম। এবার দিয়ে দিচ্ছি চিলি সস। এটা স্বাদ অনুযায়ী নিজেদের কম বেশি করে নিতে হবে। এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পাস্তাটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। মিডিয়ামে রেখে একটু ভেজে নিতে হবে।
আর এই সময় কিন্তু আপনারা যদি চান অবশ্যই টমেটো সসটা অ্যাড করতে পারেন। আর আমি যেহেতু খাবার সময় সার্ভ করব, তো যেই কারণে এখন দিলাম না। আর টমেটো সসটা দিলে কিন্তু স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এরপর আমি দিয়ে দিলাম পাস্তা মশলা এবং দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার রেডি হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গেল আজকের সম্পূর্ণ নিরামিষ পাস্তা রেসিপি। তো এইবার আমি এটা টমেটো সস দিয়েই সার্ভ করব। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষের দিনে তৈরি করলে কিন্তু ছোট বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।